কমেন্টে লিখেছে আমার এক অমুসলিম হিন্দু ভাই, পীর সাহেব আমরা ওই জায়গায় যেতে পারবো? আমি বললাম অবশ্যই আসবেন, আমার দলিলে যান, কসম খুদার গিয়ে দেখেন আমার হিন্দু ভাইয়েরা কাল থেকে এসেছে, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসাচ্ছে, কোরআনকে ভালোবাসে। বসো, এসে তারা কাল থেকে কোরআন পাঠ শুনছে, কাল থেকে, এই এখন আসলো। এসো এসো, হ্যাঁ প্রতি বছরে কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানে আসে। এরা আসে না, আসে আধা ঘন্টার জন্য। এরা বলছে আমরা কোরআনের কিছু বুঝি না, কিন্তু কোরআন যখন পড়ে তখন আমাদের মন মানসিকতাটা দুনিয়ার পৃথিবীর কোনো দিকে রাখে না, চেঞ্জ হয়ে যায়। এত মধুরতম কণ্ঠ আমরা শুনিনি। আমায় খুব ভালোবাসে এনারা দুজন, আরো সব আসবে দেখবেন। এই কোরআন শরীফ মনে রাখবেন, মুসলমানদের জন্য আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায়নি। কোরআন পাক আল্লাহ নাযিল করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, মানব জাতির মায়ের পেট থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি, জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের সব জীবন ব্যবস্থা, লাইফ, আমাদের লাইফ, আমরা লাইফে কিভাবে চলবো, আমাদের জীবন নিয়ে কিভাবে চলবো। আমরা মুসলমান, আমরা শুধু মুসলমানকে ভালোবাসবো না অমুসলিমকে ভালোবাসবো? এই কোরআনের মধ্যে তো লেখা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কোরআনের